আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখতেছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আমরা চলে আসছি ভাই এখন নদীর ঘাটের কাছাকাছি। এখান থেকে আমরা এখন দোকানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার পেছনে আব্দুর রহমান ভাই আছেন, ওনাকে নিয়ে আমরা এখন চায়ের দোকান যে চা খাবো। তারপর হয়তো উনি বাসায় চলে যাবেন, আমি আমার বাসায় চলে যাব। তেমত অবস্থায় আমি আমার পেছনে যে সবজি খাতগুলো অনেক দেখতে জব ভরা যে সবজি যে আছে, এগুলো সবগুলাই এখন প্রচুর বৃষ্টির কারণে পচনশীল হয়ে গেছে। যতটুক থাকবে অতটুক হয়তো ভালো দামে বিক্রি হবে, যদি নসিব যার ভালো, তার ফসলটা ভালোই থাকবে। এই বৃষ্টিতে সব ধরনের শাকগুলো দেখতেছেন খারাপ অবস্থা। এই অবস্থায় খুব কোনো কিছু করণীয় নাই, তারপরেও চেষ্টা করছি আমরা ভালো কিছু করার জন্যে। অবশ্য বৃষ্টির সাথে তো পারা যাচ্ছে না, কারণ যতটুকু পারতেছি বৃষ্টির পরে একটু সময় দিচ্ছি, যে সময় যেটা লাগতেছে দিচ্ছি। এখানে যে আপনারা পাট শাকগুলো দেখতে পাচ্ছেন, মূলত এটা পাট শাকটা বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না বিকার কারণে পাট শাকগুলো বড় হয়ে গেছে। এখন এগুলাকে অবশ্য আর একটু বড় যদি হয়ে যায়, তারপরও এগুলা বিক্রি চলবে, কারণ পাট শাক শাকের মাথা ঠিক থাকলে হয়। এখান দিয়ে আমরা চলে যাচ্ছি এখন গ্রামের চায়ের দোকানে। আমার পেছনে বড় ভাই আছেন, ওনাকে নিয়েই যাচ্ছি। এখান দিয়ে যেতে হলে বিভিন্ন জায়গা দিয়ে যেতে হয়। বর্ষার মৌসুম, রাস্তাঘাট কিছু নষ্ট দেখতেছেন, এখানে রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, কি সুন্দর। তো এইসব জায়গা দিয়ে আমাদের বিশেষ করে যেতে হয়। এখানে কলা বাগানটা করেছে, কলা বাগানের পরিচর্যা কম, যে কারণে আপনারা ফলের অবস্থাটা তো আপনারা বুঝতেই পারছেন। এখানে আব্দুর রহমান সাহেব আমার পেছনে আছেন, তো শেষ টাইমে ওনার সঙ্গে একটু কথা বলবো। তো আব্দুর রহমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো একটা কিছু বলেন শ্রোতাদের উদ্দেশ্যে। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা যেখানে যে অবস্থায় আছি, আমরা কৃষক, আমরা এই মাটিতে ফসল ফলাইয়া নিজের খাবার সংগ্রহ করি এবং কি অপরের কাছে আমরা বিক্রি করি। আমরা চাই আমরা যেখানে দেশের বাহিরে দেশে যেখানে যে অবস্থায় আছি, আমরা যেন সকলে ভালো থাকি, অপরের জন্য ক্ষতি না করি, আমরা হিংসা না করি। এই সমস্ত ভুলে আমরা এই দেশের ফসল ফলাইয়া আমরা যেন চলতে পারি, এই জন্য সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি সকলের কাছে দোয়া প্রার্থী। আল্লাহ। তো পরিশেষে আব্দুর রহমান ভাইয়ের সাথে কথা হলো। তো আব্দুর রহমান ভাই কিন্তু একটা ধার্মিক লোক। উনি আপনাদের সামনে, আমার সামনে, আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলল, খুব ভালো লাগলো। এখানে অবশ্য দেখতেছেন এই যে ফলটা আছে, ফল কিন্তু আর নাই, দেখতেছেন পুরা গাছ খালি, ফল আছিল, কিন্তু ফল ছিল, কিন্তু ফল বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এই ধরনের ফলগুলো তো আর জমিতে নেই। এই জমিটা না থাকার কারণ হলো, এখানে আপনারা দেখতেছেন যে গাছগুলার পাতাগুলা, একটু দেখেন খেয়াল করে, পাতাগুলা কিন্তু কুকড়িয়ে গেছে। এই কুকড়া, এটা কি একটা
রোগ। সাধারণত আবহাওয়ার কারণে হয়। এই রোগগুলো অবশ্য আমরা এখনো বুঝতে পারিনি, যে কারণে ধুন্দুল গাছের অবস্থা খুব ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে। ধুন্দুল গাছ যদি পাতা কুকড়ায় যায় এই মতো, দেখতেছেন পাতাগুলো কিন্তু কুকড়ানো, সব পাতা এখানে কুকড়ানো, জমিতে যা আছে সব পাতায় কুকড়ানো আছে। এই কুকড়ানো অবস্থায় ফলনটা খুব কম আসে। এই আব্দুর রহমান ভাই, এই যে এই বেমারটা, যে রোগটা যে আছে কুকড়ানো, এই রোগের কোনো ওষুধ আছে কি? এই রোগের ওষুধ তো সরকারিভাবে কোরআন থেকে এখন পর্যন্ত পাওয়া যায় না। তারপরে যারা পুরানা কৃষিবিদ, যারা ছোট্ট থেকেই কৃষিকাজ করে, তারা নিজস্ব কিছু ক্ষমতায় এটা পদ্ধতি করলে, এটা যেমন ছাই, এই অন্যান্য যেমন গ্লোজিন পাউডার, এগুলা গাছের পাতার মধ্যে ছিটাইলে এই কিছুটা কমে, নিশ্চিত না হলেও ওই হালকা একটু কমে। হালকা একটু কমে। তো যাই হোক, হালকা একটু কমে এই ফলের যে পাতাগুলো আছে, পাতাগুলো কুকড়ানো থেকে হালকা একটু কমতে পারে। অনেক মানে এর মধ্যে ব্যয়বহুল খরচ হয়, কিন্তু তারপরে ঠিক হয়ে শেষ হয় না। তো এই ধরনের রোগ আপনাদের যদি কারো হয়ে থাকে, কোনো গাছের হয়ে থাকে, তাহলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আপনাদের সবার দীর্ঘ আয়ু কামনা করে আমরা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।